বাড়াবাড়ি শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্যারিবিয়ান সাগরে আবার জাহাজ ধ্বংস করলো মার্কিন সেনা, নিহত 3। ট্রাম্প দাবি করলেন হামলা জরুরি ছিল। ক্যারিবিয়ান সাগরে আবারও হামলা, মার্কিন সেনার নিশানায় জাহাজ। ট্রাম্প প্রশাসনের সশস্ত্র অভিযান চলল, কিন্তু বিস্তারিত এখনো অজানা। ক্যারিবিয়ানে বিস্ফোরণ, জাহাজে আগুনে ভস্মীভূত, ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। ভেনেজুয়েলার উপকণ্ঠে মোতায়েন জেনারেল ফোর্ড, মাদক চোরাচালান রুখতে ট্রাম্পের কড়া পদক্ষেপ। নিহতদের পরিচয় অজানা, জাহাজে আসলেই মাদক ছিল কিনা তা এখনো প্রমাণ হয়নি। দেখুন ঠিক কি ঘটল। ক্যারিবিয়ান সাগরে আবারও জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সৈন্যবাহিনী। সামরিক সূত্রে খবর অনুযায়ী এই হামলায় 3 জনের মৃত্যু হয়েছে। আমেরিকার দাবিতে অভিযানের নিশানা ছিল মাদক পাচারকারী একটি জাহাজ। তবে হামলায় যে জাহাজটি ধ্বংস করা হয়েছে সেই জাহাজে আসলেই মাদক পাচারকারী ছিলেন কিনা সেই বিষয়ে এখনো প্রমাণ দেয়নি মার্কিন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপকে জরুরি বলে অভিহিত করেছেন। তার বক্তব্য অনুযায়ী মাদক পাচার রুখতে এবং ক্যারিবিয়ান সাগরে নিরাপত্তা নিশ্চিত করতেই হামলা অপরিহার্য ছিল। ট্রাম্প প্রশাসনের তরফে বিস্তারিত জানানো হয়নি যে নিহত 3 জনের মধ্যে কে বা কারা ছিলেন। মার্কিন সার্দার্ন কমান্ড সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ক্যারিবিয়ানে মাদক চোরাচালানের জন্য পরিচিত পথ ধরে চলছিল এই জাহাজ। হামলার সময় জাহাজে আচমকাই বিস্ফোরণ ঘটে এবং সেখানে আগুন ধরে যায়। হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে একের পর এক জাহাজ লক্ষ্য করে 38টি হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এই হামলায় 133 জনের মৃত্যু হয়েছে। আমেরিকা সবসময় দাবি করেছে এই জাহাজগুলো মাদক পাচারের কাজে লিপ্ত ছিল। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসিথ সম্প্রতি বলেছেন, ক্যারিবিয়ান অঞ্চলে সাম্প্রতিক হানার কারণে মাদক পাচারকারীরা ওই অঞ্চলে নির্দিষ্ট সময়ের জন্য চোরাচালান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ প্রদান করেননি। ট্রাম্পের প্রশাসন বারবার দাবি করেছে লাতিন আমেরিকার মাদক পাচারকারীদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষ চলেছে। তবে এই সংক্রান্ত প্রমাণ বা মাদক ধ্বংসের কথা সরাসরি প্রদান করা হয়নি। সাগরের এই অভিযানকে ট্রাম্প প্রশাসন মাদক সন্ত্রাস মোকাবিলার অংশ বলে ব্যাখ্যা করেছে। ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বারবার জানিয়েছেন, মাদক পাচার রুখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এই নীতি বাস্তবায়নের অংশ হিসেবে ক্যারিবিয়ান সাগরে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে ভেনেজুয়েলার উপকণ্ঠে নৌসেনা মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, ভেনেজুয়েলার কিছু অঞ্চল মাদক পাচারের জন্য ব্যবহার করা হচ্ছে। ট্রাম্পের নির্দেশে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ জেনারেল ফোর্ডও ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। সেনা সূত্রে জানা যায়, ক্যারিবিয়ান সাগরের অভিযান সামরিক এবং নজরদারি 2 দিক থেকেই গুরুত্বপূর্ণ। মাদক পাচার রোধ করা হলে ল্যাটিন আমেরিকায় সীমান্তে অপরাধ কমে আসবে এবং আন্তর্জাতিক জলসীমার নিরাপত্তা নিশ্চিত হবে। সাম্প্রতিক হামলা থেকে বোঝা যাচ্ছে মার্কিন সেনা কৌশলগতভাবে লক্ষ্য নির্ধারণ করে অভিযান চালাচ্ছে। তবে নিহতের পরিচয়, জাহাজের মালিকানা এবং মাদক সম্পর্কিত তথ্য এখনও প্রমাণিত হয়নি। সমাজ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে বিস্ফোরণের সময় জাহাজটি আগুন জ্বলছে। ভিডিওতে স্পষ্ট যে হামলা হঠাৎ এবং প্রচণ্ডভাবে চালানো হয়েছে। তবে হামলার ফলাফল এবং ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি। মার্কিন প্রশাসন বারবার জোর দিয়েছে মাদক চোরাচালান রুখতে এই ধরনের অভিযান জরুরি। ট্রাম্প প্রশাসন মনে করছে এই পদক্ষেপে মাদক চোরাচালানকারীরা আতঙ্কিত হয়ে দীর্ঘ সময়ের জন্য কার্যক্রম বন্ধ রাখবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।